এই আমের সিজনে আমরা প্রায় প্রতিদিনই আম খেয়ে থাকি। কখনো বা ভাতের সঙ্গে, কখনো বা রুটির সঙ্গে, কখনো বা আবার শুধু আমই খেয়ে থাকি। তাই আজকে আমি বানালাম এমন একটি স্ন্যাক্স যা আপনি চায়ের সঙ্গে খেতে পারবেন। মানে চায়ের সঙ্গেও আমরা আমটাকে ছাড়ছি না। তার জন্য নিয়েছি একটা পাকা আম। আমটাকে কেটে নিয়ে সেটাকে চামচের সাহায্যে স্কুপ করে নিয়ে মিক্সিতে দিয়ে দিলাম। মিক্সির সাহায্যে এটাকে পেস্ট করে নিয়েছি। এবার বাটিতে কিছুটা ময়দা নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিচ্ছি পেস্ট করে রাখা আমটা। ময়দার সাহায্যে আমটাকে প্রথমে চামচ দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর প্রয়োজন অনুপাতে এটা আমি অল্প অল্প করে জল দেব। এখানে আমি মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নেব। এটা একটা সফট ডো আমি বানিয়ে নিয়েছি। এবার এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এখন আমার লেচি কাটা হয়ে গেছে। এবার লেচিগুলোকে অল্প একটু ময়দার সাহায্যে বেলে নেব। যতটা পাতলা সম্ভব বেলে নিতে হবে। এটা যত পাতলা করে বেলা হবে এই স্ন্যাক্সটাও তত ভালো ক্রিস্পি হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আমি যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি। দেখুন এখানে আমি একদম পাতলা করে বেলে নিয়েছি। সবগুলোকেই একইভাবে বেলে নেওয়ার পর একটা একটা করে রুটি নিয়ে তার মধ্যে আমি আঙুলের সাহায্যে বাটার লাগিয়ে নিচ্ছি। বাটারটাকে খুব ভালো করে স্প্রেড করতে হবে। চাইলে আপনারা বাটারের জায়গায় কোনো তেলও ইউজ করতে পারেন। এবার বাটারটা স্প্রেড করা হয়ে গেলে অল্প একটু শুকনো ময়দাকে আমি এর উপরে স্প্রেড করে দিলাম। এবার একটার উপর আর একটা রুটি রেখে প্রতিটাকে একই রকমভাবে বাটার আর ময়দার লেই লাগিয়ে নেব। আর লাস্ট রুটিটা দিয়ে এটাকে চাপা দিয়ে দিচ্ছি। ব্যাস এবার এটা রেডি হয়ে গেছে। এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে দিয়ে দেব। 15 থেকে 20 মিনিট পর ফ্রিজ থেকে বার করার পর দেখুন এটা শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমি ছুরির সাহায্যে 4 টুকরো করে নিচ্ছি। চাইলে আপনারা 6 কিংবা 8 টুকরোও করতে পারেন। এখানে আমি 4 টুকরো করে নিয়ে প্রতিটা টুকরোকে পিছন দিক থেকে এইভাবে পাকিয়ে নিচ্ছি, যেভাবে ক্রোসান্টগুলোকে পাকানো হয়। এছাড়াও আপনারা অন্য কোনো শেপস দিতে পারেন। আমি এই শেপসটা দিয়েছি, দেখতে ভালো লাগে বলে। সবগুলোকে আমি একই রকমভাবে করে নিয়েছি। এবার তেলটাকে মিডিয়াম গরম করে তার মধ্যে একে একে তৈরি করে রাখা ক্রোসান্টগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলোকে আমি একসঙ্গে দিইনি, তাহলে ফুলবে না এটা। এবার মিডিয়াম ফ্লেমেই এটাকে বেশ কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর দেখবেন আস্তে আস্তে এই লেয়ারগুলোকে ছাড়ছে আর বড় হচ্ছে অনেকটা ফুলে। এটা হাই ফ্লেমে ভাজলে ক্রিস্পি থাকবে না, উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা নরম থেকে যাবে। তাই এটাকে মিডিয়াম ফ্লেমেই বেশ কিছুটা সময় নিয়ে ভাজতে হবে, তাহলে এটা বেশ